এই কর্মসূচিতে নাম দেওয়া হয়েছে হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। কেন হিন্দু ঐক্য দরকার? এক তো আমাদের হাজার হাজার বছরের সনাতনী রীতিনীতি, আমাদের চার ধামের মধ্যে অন্যতম পবিত্র ধাম পুরী ধাম, তার মাহাত্ম্য, তার ঐতিহ্য, তার সংস্কৃতি সনাতনীদের মধ্যে প্রচার করা, অন্যদিকে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা যেন জাতপাতের মধ্য দিয়ে বিভক্ত না হয়ে যাই। আমাদের মত ভিন্ন ভিন্ন থাকতেই পারে, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ গৌড়িয়া মঠ, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ, আরো নানা মহাপ্রভু মনীষী, মঠ মন্দির, নানা মত আমাদের থাকতে পারে, কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিনের শেষে যেন সনাতনী হিসেবে নিজেদের মধ্যে একতা গড়ে তুলি। একতা যদি আমরা গড়ে না তুলি, কি হতে পারে তা বাংলাদেশ চোখের সামনে। অস্তিত্ব বিপন্ন সনাতনীদের মঠ মন্দির তো আগেই গেছে। গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে, কাউকে ছাড়ছে না। আমি বলেছিলাম কিছুদিন আগে, আজ যাহা মোথা বাড়ি কাল তাহা তোমার বাড়ি। মনটা খুব চঞ্চল। দুপুর থেকে এই কাছেই তারাতলা বা খিদিরপুর দিয়ে গেলে মাত্র 40 মিনিট মেটিয়াবুরুজ বিধানসভা, মহেশতলা পৌরসভা, রবীন্দ্রনগর থানা, ওয়ার্ড নম্বর 7। হিন্দু মন্দির ভেঙেছে আজকেই। পুলিশের সামনে 2000 জিহাদি বিধর্মী তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। পাশে থাকা হিন্দুরা ওখানে সংখ্যালঘু, যেমন ধুলিয়ানে, শামশেরগঞ্জে। প্রমাণ হচ্ছে যা বলেছি। চলছে, মনটা বিচলিত। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। কোন রাজ্যে আমরা আছি? এখনো সেকুলারিজমের ধ্বজা নিয়ে যদি চলেন, বিপন্ন হব আমরা। 1951 জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85%। আর আজকে 2011 সালে শেষ জনগণনা হয়েছিল, সেদিন আমরা ছিলাম 72%। 1 মার্চ 2027 আবার জনগণনা হবে। মিলিয়ে নেবেন আমার সঙ্গে, রেকর্ড করে রাখুন আমার কথা। আমরা পশ্চিমবাংলায় এখন 65%। আর মাত্র হাতে গোনা কয়েকটা বছর, তারপরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন সংবিধান চলবে না, ধর্মনিরপেক্ষতা চলবে না, ধর্ম যার যার উৎসব সবার চলবে না। তখন সারিয়া কানুন চলবে। পাকিস্তানে আমরা শূন্য হয়ে গেছি, আফগানিস্তান ছেড়ে দিয়ে চলে এসেছি। বাংলাদেশে 47-এ দেশ ভাগের সময়
33%, 71-এ বাংলাদেশ সৃষ্টির সময় 23%, আজকে 7%। আর বেশি সময় নেই, জাগো হিন্দু জাগো। লোভ লালসা, রাজনীতি, ভয় ভীতি ছুঁড়ে ফেলে দিয়ে ধ্বজটা হাতে নিয়ে ঐক্যবদ্ধ হও, এটাই সঠিক সময়।